আসসালামু আলাইকুম। আমি আসলে বাংলাদেশের মানুষদেরকে নিয়ে একটা কথা বলতে চাই। যদিও আমার বলা, না বলা এটা কিচ্ছু আসা যায় না। আসলে দেশকে ভালোবাসি সেই হিসাবে বলতে চাই। একটা দেশ যখন উন্নত বিশ্বে হিসেবে পরিণত হবে, তখন আসলে দেশের মানুষদেরকে কর্মব্যস্ততা মনোযোগ দিতে হবে। কিন্তু বাংলাদেশের মানুষ দেখি যে রাজনীতির চুলকানিটা বেশি। এ মানে রাজনীতি মনে করতে হবে, রাজনীতি না করলে এ আপনার ভাত হজম হবে না, এই অবস্থা। আমার কথা হলো রাজনীতি করে যারা ছাত্র সমাজ আছেন, তারা নিরীহ পাবলিক আছেন, লাভটা কি? দেশের জন্য যুদ্ধ, ৭১-এর যুদ্ধ প্রয়োজন ছিল, যুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, তারপরে দেশে আবার বিশৃঙ্খলতা হয়েছে। আমরা তো এগুলা শুনছি, দেখছি। আসলে মূলত আমরা লাভটা কোথায় হইলো, কি হইলো আমি নিজেও জানি না। আমার কথা হইলো আমাদের এমন এক জাতি, আমাদের আমরা আমরা এই আপনার সাথে কতক্ষণ আছি, তারপরে আবার নাই। আপনি দেশের জন্য কিছু করছেন, তারপরে নাই। আসলে এগুলা কি বাংলাদেশের মানুষ কি এখনো বুঝে নাই? বাংলাদেশের মানুষ এখন যে পরিস্থিতিতে এসে দাঁড়াইছে, যে আমি তো দেশে যাই না অনেক বছর, জানিও না, তবে শুনতেছি যে মানে বাংলাদেশের দ্রব্যমূল্যের প্রচুর দাম। তো কোন সরকার আসে, কি করবে, আমার মাথায় ধরে না যে কি করবে, কি ভালো করবে, কি মন্দ করবে। আসলে সবাই হলো চোর। বঙ্গবন্ধু বলেই বলছে না যে সবাই পেয়েছে সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। আমার কথা হলো তাহলে আমাদের দেশটা তো আসলে একটা, এখন যে অবস্থা দেখতেছি মানে রাজনৈতিক গোষ্ঠীদের কাছে আপনার দেশটা চলে গেছে। এই দেশে কখনো ভালো হবে না। তাই আমি মনে করি যে আপনারা যারা এ যারা আমরা মধ্যবিত্ত, যারা দিয়ে কর্ম করে খায়, তারা রাজনীতি চুলকানি, এটা না চুলকাইলে হয় না। কি দরকার? রাজনীতি করতেই হবে এরকম কোনো কিছু আছে? আমার তো মনে হয় না। ফেসবুক খুললেই চুলকানিমূলক কথা। কেউ আওয়ামী লীগের পক্ষে কথা বললে তার বিরুদ্ধে এ দেশে বাড়িতে হামলা, তাকে জেলে দিতে হবে। আরে বাংলাদেশ স্বাধীন করেছি কি আমাদের ১৪ গোষ্ঠীরা এই জন্য? আমাদের দেশের মানুষ এই জন্য? এই দেশ কখন ভালো হবে আমি নিজেও জানি না। কারণ আজকে নিজের বয়স ৪৬ সালের। ৪৬ বছরে যখন কিচ্ছু হয় নাই, তখন এই দেশ সে আর কি হবে? কি হবে এটা আমরা সবাই জানি, বাংলাদেশের সাধারণ মানুষও জানে। আমার কথা হলো আসুন সবাই মিলে বাংলাদেশ আমার আর আপনার সুন্দর করার দায়িত্ব আমাদের হাতে নাই। এটা হলো যে চোরদের হাতে চলে গেছে। এখন যে আপনার সবজি কিনতে হইতো এ ৳৫০, এখন ৳১০০ হইছে। এভাবেই বাড়তে থাকবে। আমরা কাজ হলে বিদেশে আসি, কাজ করে দেশের জন্য, বাবা-মার জন্য টাকা পাঠাই। হ্যাঁ? এটা হলো যে আমার ব্যক্তিগত opinion। আপনাদের কেমন লাগলো না লাগলো এটা আমার দেখার বিষয় না। এই আপনার ডক্টর ইউনূস সাহেব বলেন, উনিও ক্ষমতা বসার সাথে, সাথে উনি বাংলাদেশের সরকারের টাকা সব মওকুফ হইছে। আমি আর আপনি কি পাইলাম? আমরা রক্ত দিলাম, মরলাম, এই। আমাদের কিচ্ছুই হবে না। আমরা কথা বললেই আমাদেরকে মাইর দিতে হবে। কথা বললে আমাদের সম্মুখীন হতে হইব। কেন? এটা কোন ধরনের স্বাধীনতা? আমি জানি না। আমাদের দেশে স্বাধীনতা এখন নোংরামিতে স্বাধীনতা চলে গেছে। কেন? এই কোন ধরনের বাংলাদেশ? এই বাংলাদেশ কি আমরা চাইছি? বিগত ১৫ বছরে তো এই অবস্থা ছিল না। এখন বললে কইবে যে আওয়ামী লীগের দালাল। আওয়ামী লীগের দালাল, আর যেটাই হোক আওয়ামী লীগের দালাল বলে ধন্যবাদ। কারণ আওয়ামী লীগের দালাল হওয়া যোগ্যতার ব্যাপার। আরেকটা কথা হলো যে এখন এ পত্রিকায় অথবা পত্রিকায় তো আমি পাই না, আমরা যা ইয়াতে দেখি
এখন খাত থেকে বড় বড় যারা খুনি তারা বাইরে আসতে বলতেছে যে ওরে বাবারে, কাদের সিদ্দিকী নিয়ে কথা হইতেছে, সে এ করছে। যাক, ইতিহাস এখন আমাদেরকে জানিয়েও লাভ নাই। এখন আমার কথা হইলো, বাংলাদেশের যারা মিলিটারি আছে, আমি খবরে বুঝি না, বাংলাদেশে যারা মিলিটারি আছে তারা তো দেশ রক্ষক। তারা দেশের রক্ষার জন্য কি করে আমি এটা আসলে জানতে চাই। দেশ রক্ষার জন্য বাংলাদেশের, কারণ রক্ষকরা থাকতে তো আমাদের দেশে মানুষ মনে করে পাকিস্তান হয়ে যাবে, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে। আমি এটা মনে করতেছি না এই মুহূর্তে। কারণ ডক্টর ইউনূস কি করতে চাইতেছে উনি ভালো জানে। আমার কথা হলো, যারা আমরা সাধারণ নাগরিক আছি, একটাই কাজ করতে হবে, কর্ম করে খাইতে হবে। আসুন সবাই মিলে কর্ম করেন, এই রাজনীতি চুলকানিটা বাদ দিই। কর্মে কর্মে আসেন, বিদেশে আসেন অথবা দেশে ব্যবসা করেন, রাজনীতি চুলকানি ক্ষমা দেন। আরেকটা বিষয়, এটা না বললে নয়, এই যে বাংলাদেশের আপনার সংস্কার বলেন, এই বলেন, সেই বলেন, সংস্কার কি করবেন? যারা স্বাধীনতার পক্ষের লোক তাদের বিচার করতেছে। যারা এই স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটা দল যদি না থাকতো, বাংলাদেশের মানচিত্র হইতো না। এখন আপনারা কি বুঝাইতে চাইতেছেন এটাও জানি না। নির্বাচন দিতেছেন না, আমার কথা হলো, নির্বাচিত সরকার যে আসুক না কেন, তাকে বাংলাদেশের জনগণ যাকে বসাবে তাকেই তো নির্বাচিত সরকার বাংলাদেশের জনগণই করবে। তাহলে নির্বাচন নাই, নির্বাচনের সরকার নাই, এ ডক্টর ইউনূস 1,000 কোটি টাকা মকুব পায়, যারা আমরা পাবলিক, আমরা না খাই মরি। এভাবে বাংলাদেশের জনগণ তো বেশি দিন মানবে না। এটা একটা বিপ্লব তো হয়েছে 15ই জুলাই, আরেকটা বিপ্লব আমার মনে হয় আবার হইব। যে ভুল শেখ হাসিনা করছে, ওনাকে ভুলের জন্য ক্ষমা চাওয়া উচিত বাংলাদেশের আওয়ামী লীগের পক্ষ থেকে। এখন যে ভুল হইতেছে, তারও ভুল হওয়ার আগে সংশোধন হয়ে নির্বাচিত সরকার গঠন করায় ওনাদেরকে বিদায় নেওয়া উচিত। এটা আমি একজন সাধারণ পাবলিক হিসেবে বলতেছি। এই ছাড়া বাংলাদেশে আরো ভয়াবহ দিন অপেক্ষা করতেছে, এটা আমার কাছে মনে হচ্ছে। কারণ যেভাবে মাটির তল থেকে যারা বাইরেতেছে, এভাবে তো এই দেশ তো আর আমার মনে হয় না বেশি দিন থাকবে না। জানি না এখন বাংলাদেশের সোলজার যারা আর্মি আছেন, সেনাবাহিনীতে আছেন, তাদের দিকে এখন জাতি তাকিয়ে আছে। ওনারা কি করে এটা জাতি দেখতে চাইতেছে। সেনাবাহিনী কি বাংলাদেশের বাংলাদেশের মানুষের জানমাল রক্ষা করবেন, না বাংলাদেশের মানুষ আবার 30-40 লাখ মানুষ মারা যাবেন? আমি জানি না, এরকমই মনে হচ্ছে। তবে আমার একটা বিশ্বাস, বাংলাদেশের প্রশাসন বলেন, বাংলাদেশের মিলিটারি বলেন, আর্মি বলেন, ওনারা অবশ্যই দেশকে ভালোবাসেন, আমাদেরকে ভালোবাসেন। অবশ্যই বাংলাদেশে খুব দ্রুত একটা নির্বাচন দিয়ে অবশ্যই এই দেশকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। আমাদের দাবি হলো নির্বাচিত সরকার হোক বাংলাদেশে। আমাদের সেনাবাহিনীদের কাছে দাবি, আপনারা আমাদের দেশের, আমাদের জানমালের নিরাপত্তা দেবেন। এগুলো আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই।